চলে আসলাম নতুন একটা কন্টেন্ট নিয়ে। খুবই অসাধারণ একটা বিষয় আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার অনেকগুলো ভিসা কার্ড, মাস্টার কার্ড, প্রিপেইড কার্ড, ক্রেডিট কার্ড নিয়ে কন্টেন্ট রয়েছে। অনেকেরই কিছু কমন কমেন্টস ছিল যে আমি একটা প্রিপেইড কার্ড নিতে চাই যেটার জন্য আমার কোনো পাসপোর্ট ব্যবহার করতে হবে না এবং এটা দিয়ে আমি ফেসবুকে অ্যাড ক্যাম্পিং চালাতে পারবো, গুগল কনসোলে ব্যবহার করতে পারবো, আমি প্লে স্টোরে ব্যবহার করতে পারবো, আমি পাবজি গেমে ব্যবহার করতে পারবো, ফ্রি ফায়ারে ব্যবহার করতে পারবো। এই ধরনের অনেকগুলো কমেন্টস আমার কাছে আছে যেগুলো আমার সবগুলো কার্ডেরই কিছু কমন কমেন্টস ছিল। তো এই জন্য চলে আসলাম এমন একটা কার্ড সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করতে, যেই কার্ডটা আপনি ব্যবহার করলে না লাগবে আপনার পাসপোর্ট, না লাগবে আপনার ব্যাংকে যাওয়া, ঘরে বসে এখনই ফোনটা হাতে নিয়ে এই কাজটা করে ফেলতে পারবেন এবং কার্ডটা নিয়ে নিতে পারবেন। আমি ডেসক্রিপশনে একটা লিংক দিয়ে রাখবো, ওই লিংকে ক্লিক করে আপনি যদি রেজিস্ট্রেশন করেন $5 ফ্রি পাবেন। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব রিডট পে এর সঙ্গে। এই রিডট পে তে আপনি ফ্রি একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং এখানে আপনি কার্ড নিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত সব ধরনের কাজ এই কার্ড থেকে করতে পারবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলে যাই স্ক্রিন শেয়ারে এবং কিভাবে আপনারা এই কার্ডটা ব্যবহার করবেন সে বিষয়ে আপনাদের সাথে টোটাল ডিটেলস শেয়ার করব। তার আগে আমি আপনাদেরকে কার্ডের সঙ্গে পরিচয় করিয়ে দিই। কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা আমরা আরেকটু পরে দেখাবো। তো ভিউয়ার্স, চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে। এটা হচ্ছে আমার রিডট পে অ্যাকাউন্ট। আমি রিডট পেটা ওপেন করছি। এটা আপনি প্লে স্টোর থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ইউএসডি রয়েছে $5 এবং এখানে আমার টোটাল ভেরিফাইড করা অ্যাকাউন্ট। আপনি চাইলে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন, অ্যাপস ডাউনলোড করবেন এবং এই কার্ডে ইনস্ট্যান্ট এখনই আপনি রেজিস্ট্রেশন করে আপনি এই কার্ডটা ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছে আমার কার্ড, আমার এটা রেজিস্ট্রেশন করা কার্ড এবং এটা আমি ব্যবহার করি। তো এখন আমি আপনাদেরকে আমার আরেকটা ফোনে দেখিয়ে দিব কিভাবে আপনি আরেকটা নতুন অ্যাপস ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে পারেন। তো ভিউয়ার্স, এখন আমরা হচ্ছে রিডট পেটা আমাদের ফোনে ইনস্টল করব। তো আমার ওই ফোনটাতে রেজিস্ট্রেশন করাই ছিল। আমি জাস্ট আরেকটা ফোনে আরেকবার ডাউনলোড করে আপনাদের জন্য রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় সেটা দেখাই দিব। তো আমি চলে গেলাম প্রথমে প্লে স্টোরে এবং প্লে স্টোরে এসে আমি সার্চ দিচ্ছি রিডট পে। তবে চাইলে আপনি ডেসক্রিপশন থেকে লিংক নিয়ে আপনি ইনস্টল করতে পারেন, সেটা আপনার জন্য সুবিধা হবে। কারণ আপনি যদি ডেসক্রিপশন থেকে লিংক নেন তাহলে কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন। তো এখন আমি হচ্ছে রিডট পেটা আমার ফোনে চলে আসছে, আমি এটা ইনস্টল করতেছি। এটা কিন্তু একটা ওয়ালেট, আপনি এই ওয়ালেটটা ব্যবহার করে যে কোনো ধরনের কাজই করতে পারবেন। তো ইনস্টল হয়ে যাচ্ছে, আমার ফোন ডাউনলোড হয়ে গেছে, এখন ইনস্টল হয়ে যাবে অটোমেটিক। ওপেন করে ফেললাম রিডট পে। তো ভিউয়ার্স, এখন আমি হচ্ছে এটাতে সাইন আপ করব। তো সাইন আপের জন্য আমার একটা ইমেইলের প্রয়োজন হবে, আমি একটা ইমেইল দিয়ে দিচ্ছি। আমি ডেসক্রিপশনে একটা রেফার কোড দিব যেটা আপনি হচ্ছে এখানে বসাই দিবেন। আর চাইলে লিংক লিংক নিয়েও আপনি এটা হচ্ছে ডাউনলোড করতে পারেন অবশ্যই। আর এখানে চাইলে রেফার কোডটা দিতে পারেন, আপনি রেফার কোড দিলে কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন। তো এখন আমি চলে যাচ্ছি নেক্সট ভেরিফাই। এখানে হচ্ছে আমার একটা কোড আসবে, ইন্টেলিজেন্ট ডিটেকশন একটা সিকিউরিটি আছে, এটা আপনার ফিল আপ করতে হবে। তো এটা ফিল আপ করার পরে আপনাকে কোডটা তারা পাঠাবে। এই দেখেন, এটাকে আমি নিয়ে এখানে একদম অ্যাডজাস্ট করে দিলে হয়ে গেল। এবার আমার কোডটা চলে আসবে, আমি হচ্ছে জাস্ট জিমেইলটা চেক করি। এই যে আমার কোড চলে আসছে, আমি কোডটা কপি করব, তারপরে এখানে বসাই দিলে কমপ্লিট। এবারে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড আপনি যেটাই দেন, একটা আপনার হচ্ছে ক্যাপিটাল লেটার থাকতে হবে, একটা আপনার হচ্ছে স্মল লেটার থাকতে হবে, আর একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। যেমন আমি ধরেন একটা নাম্বার দিলাম এবং এখানে আমি একটা বড় হাতের এন দিলাম, একটা ছোট হাতের এন দিলাম, একটা @ দিলাম। দেখেন এখানে সব ফিল আপ হয়ে গেছে। এবার আমি সাইন আপ করলাম। তো আমার রেজিস্ট্রেশন কমপ্লিট। দেখেন এখানে এবার আমার নাম, আমার লাস্ট নেম, ডেট অফ বার্থ, ডকুমেন্টস টাইপ এবং আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটা আমার এখানে দিতে হবে। তো এখানে আমি আইডি কার্ডের নাম্বারটা দেওয়ার পরে আমি চলে যাব ব্যাকে এবং এখানে আমার একটা ভেরিফিকেশনের অপশন আছে।
তো দেখেন এখানে একটা ভার্চুয়াল কার্ড চলে আসছে। এই ভার্চুয়াল কার্ডটা নেওয়ার জন্য আপনার $10 প্রয়োজন হবে। এই $10 আপনি যদি আপনার কার্ডে রিচার্জ করেন তাহলে আপনার কার্ডটা এখানে চলে আসবে এবং এখানে যে কার্ডটা থাকবে সেই কার্ড দিয়ে আপনি আপনার বুস্ট ক্যাম্পিং সবকিছু চালাতে পারবেন। এবং যদি আপনি ফিজিক্যাল কার্ড নিতে চান তো এখানে ফিজিক্যাল কার্ড আছে। এখানে যে রেড কার্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিজিক্যাল কার্ড। এই কার্ডটা যদি নেন আপনি এই কার্ড দিয়ে যেকোনো বুথ থেকে যেকোনো এটিএম থেকে টাকা উইথড্র করতে পারবেন। দেখেন এখানে লেখা আছে ট্যাপ অ্যান্ড পে এটিএম উইথড্রয়াল। আপনি এখান থেকে এটিএম কার্ড দিয়ে এটিএম বুথ থেকে উইথড্র করতে পারবেন। এটা হচ্ছে ফিজিক্যাল কার্ড। যদি আপনি ফিজিক্যাল কার্ড নেন যেকোনো এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন। আমার মনে হয় ফিজিক্যাল কার্ডের প্রয়োজন নাই। আপনি ভার্চুয়াল কার্ডটা নিবেন এবং এটার জন্য আপনার খরচ করতে হবে $10, যেটা আপনি আপনার অ্যাকাউন্টে $5 অলরেডি পেয়ে গেছেন। আর $5 দিয়ে মানে আপনি $10 যদি রিচার্জ করেন তাহলে আপনি কার্ডটা পেয়ে গেলেন। এরপরে এই $5 ব্যবহার করতে পারবেন। এবার চলে আসি ভেরিফিকেশন। আপনার এটা ভেরিফাইড প্রয়োজন হবে। দেখেন এখানে লেখা আছে ভেরিফাই ইওর আইডেন্টিটি। তো আইডেন্টিটি কিভাবে ভেরিফাই করবেন? এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে। আমি এই স্টেপটা আসলে এখন দেখাবো না। খুবই ইজি, আমি একদমই ক্লিয়ারলি বলে দিচ্ছি। এখানে আপনি ফোন নাম্বারটা দিবেন। এরপরে চলে আসবে আপনার এনআইডি কার্ডের দুই পাশের ছবি দিতে বলবে। আপনি যেই এনআইডি কার্ডটা অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছিলেন সেই এনআইডি কার্ডের দুই পাশের ছবিটা খুব সুন্দর করে তুলে দিবেন। এটা কিন্তু আপনি যদি কোনো কম্পিউটার বা স্ক্রিনশট দেন এটা কিন্তু এটা নিবে না। আপনাকে অবশ্যই এনআইডি কার্ডটা রেখে ওইটার ছবি তুলে দুই পাশের ছবি তুলে এখানে সাবমিট করতে হবে এবং আপনার ফেসের একটা ভেরিফাই দিতে হবে। এরপরে আপনি এই কার্ডটা ব্যবহার করতে পারবেন। খুবই ইজি অ্যাকাউন্ট খোলা। আমি তো দেখিয়ে দিলাম অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। অ্যাকাউন্ট তো হয়ে গেছে। বাট জাস্ট ভেরিফাইড পালাটা আমি আসলে আপনাদেরকে দেখালাম না। খুবই ইজি। যদি আপনাদের এই ভেরিফাই করতে প্রবলেম হয় আমি অবশ্যই পরবর্তীতে আবার কন্টেন্ট দিব। আপনারা অবশ্যই কমেন্ট সেকশন থেকে আমাকে জানাবেন যে আপনাদের ভেরিফাই করতে প্রবলেম হচ্ছে। তো ভিউয়ার্স এই ছিল আমাদের ভার্চুয়াল ওয়ালেট। এই ওয়ালেটটা ব্যবহার করে আপনি যে কোনো কাজ করতে পারবেন, যে কোনো টাকা লেনদেন করতে পারবেন। এখানে কিছু অসুবিধা আছে। এই কার্ডের সুবিধাগুলো তো আমি বললাম ফার্স্টেই। সুবিধার পাশাপাশি কিছু অসুবিধা আছে যেটা আপনাকে মেনে নিতে হবে। এই কার্ডটা আপনি ব্যবহার করলে আপনাকে অবশ্যই টাকা নিতে হবে বাইন্যান্স থেকে। আপনি বাইন্যান্স ছাড়া আর কোথাও থেকে ডলার নিতে পারবেন না। তো বাইন্যান্স থেকে কিভাবে ডলার নেবেন এটা তো ইজি। আপনি বাইন্যান্সে বিকাশের মাধ্যমে নিতে পারবেন। বিভিন্ন এজেন্ট আছে তাদের থেকে বাইন্যান্সে ডলার নিতে পারবেন। এবং বাইন্যান্সে আপনি চাইলে বিকাশ অথবা আপনার এটিএম কার্ড দিয়েও ডলার নিয়ে সেই ডলারটা এখানে সেন্ড করে নিতে পারবেন। সাধারণত আমরা ধরেন ডলার দিয়ে বুস্ট করতে আমাদের $145 পর্যন্ত খরচ হয়, যেটা আমার এখানে কমে মাত্র $127, $26 যখন যেমন রেট থাকবে তখন সেই রেটে আমি আমার ক্যাম্পিং চালাতে পারবো বা ডলার আমি ইউজ করতে পারবো। এছাড়াও ই-কমার্স কেনাকাটা সবকিছুই আপনি এই কার্ড দিয়ে করতে পারবেন। আমার মনে হয় এটা একটা বেস্ট কার্ড। যদি আপনার কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনার প্রবলেমের অবশ্যই একটা সলভ দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।